চলো, বেঙ্গল এডুকেশন সেন্টারে সকলকে স্বাগত জানাই। আজকে এর আগে আমি যে ভিডিওটা করেছিলাম সময় কার্যের, এটা 30 পর্যন্ত করা হয়েছিল। আজকে আমি 31 থেকে শুরু করছি। সময় কার্যের অঙ্ক WBP এক্সামের, ওয়েস্ট বেঙ্গল এক্সামের জন্য, প্রত্যেকটা এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এখান থেকে একটা থেকে দুইটা কোশ্চেন অবশ্যই আসে। তাহলে এই পরের পার্টটা অবশ্যই তোমার দেখা দরকার। এই পার্টটা একটু পরিমাণে তোমার টাফ আছে, কিন্তু এই পার্টটা অবশ্যই করা দরকার। দেখো কি আছে, তোমরা শুধু কোশ্চেন অ্যান্সারগুলো করবে। বললাম যে এ কোনো একটি কাজের 4/5 অংশ 20 দিনে করে। আইলাম এ যে আছে কত করে, বলবো 4/5 অংশ। এ করে কত অংশ, বলবো 4/5 অংশ করে কত দিনে, 20 দিনে করে। ধ্যান রাখা দরকার এক অংশ সম্পূর্ণ অংশ, সম্পূর্ণ অংশ করে এক অংশ মানে সম্পূর্ণ কাজটা করে কত দিনে, তাহলে বলো তোমার 20/4/5, তাহলে এই 5টা কোথায় যাবে, উপরে যাবে। এইখান থেকে কাটাকাটি করলে কত হবে, 5 আসবে, তাহলে বলো 5×5 = 25। তার মানে এই পুরো কাজটা কত দিনে করে, সম্পূর্ণ কাজটা যদি করতো তাহলে কত দিনে, তাহলে বলছে 25 দিনে। ঠিক একই রকম ভাবে দেখো যে 25 দিনে পুরো কাজটা করে। আমি বলবো এরকম না করে সব থেকে সহজ পদ্ধতি কি, দেখো 5 দিয়ে 20কে গুণ করলে কত হবে, কোনাকুনি গুণ দিলে 20 × 5 100 হয়। আবার নিচে কত, উপরে যেটা আছে সেটা নিচে দিয়ে ভাগ দাও, তাহলে বলবো 4×5 20, তাহলে 5×5 25। তো এটা হলো একদিনে যদি পুরো কাজটা যদি এ কেবলমাত্র করতো তাহলে কত দিনে করতো, তাহলে বলবো 25 দিনে। পরে কি বলে আছে দেখো, সম্পূর্ণ করার পর বি কে সঙ্গে নেয় এবং বাকি কাজ 3 দিনে শেষ করে। বি কে সঙ্গে নেয় কথাটার অর্থ যে এ এবং বি একসঙ্গে করে। বাকি কাজ যদি বলে 5/4 কাজ তোমাকে হয়ে গেল, তাহলে বলবো আর কত ভাগ আছে, বলবো তুমি 1 ভাগ। যদি কারো এরকম অসুবিধা হয় তাহলে এরকম করে করতে পারো, বলো 5×5 - 4, তাহলে বলবো 1/5 ভাগ। সব থেকে বেশি ভালো দেখা দরকার 5/4 চলে গেল, তাহলে কয় ভাগ আছে, বলবো 1 ভাগ আছে, তাহলে বলবো 1 ভাগ যাচ্ছে কাজ, সরি 4 কত ভাগের, 5/1 ভাগ কাজ কত দিনে করে, বলো বাকি কাজটা দেখো 3 দিনে শেষ করে। তাহলে পুরো কাজটা কত দিনে শেষ করবে, a + b বলবো যে পুরো কাজটা করবে 3 × 5 বাই নিচে কত হচ্ছে 1, তাহলে বলবো 3×15 কত হবে, 3×15 আমাকে দিলে। তাহলে এখানে থেকে আছে কি বলছে দেখো যে বি একা কাজটা আছে কত দিনে আমাকে করে, তাহলে বলবো বি a + b কত দিনে করে, বলবো a + b করে আছে পুরো কাজটা 15 দিনে। আর এ কত দিনে করে, এ করে আছে কত দিনে আছে, 25 দিনে। দুইটার মধ্যে লসাগু কত আসবে, 75। তাহলে 75 যদি হয় তাহলে বলবো 5×15 = 75 আর 3×25 = 75। তার মানে a + b যখন তোমার কোনো না কোনো তোমার কাজ করে তত কত ইউনিট করে, বলবো একদিনে করে 5 ইউনিট। বলবো a কত ইউনিট করে, a করে তোমার 3 ইউনিট, তাহলে বলবো b কত ইউনিট করে, তাহলে বলবো b আসবে বলবো 5 - 3, তাহলে বলবো কত ইউনিট, 2 ইউনিট। তাহলে পুরা কাজটা যে আছে অঙ্কে কি বলা আছে, বি একা কাজ কত দিনে সম্পন্ন করবে, তাহলে কত 75 আছে। তাহলে 75কে যদি বলি 2 দিয়ে ভাগ দেই তাহলে কত হবে, 37 সমস্ত 1/2, তাহলে 75 যদি করা যায় 37 দুগুণা 74 বাই 1, তাহলে 1/2। তাহলে 1/2 যদি বলা যায় কোন অপশনটা রাইট অ্যান্সার, তাহলে বলবো যে তোমার বি নাম্বারটা আছে রাইট অ্যান্সার। এটা হয়ে গেল প্রথম কোশ্চেনের অ্যান্সার। এবার আসবো তুমি কি 2 নম্বর কোশ্চেনটা দেখো, 2 নম্বর কোশ্চেনটা কি বলা আছে। 2 নম্বর কোশ্চেনটা আছে যে দৈনিক 7 ঘন্টা করে কাজ করে বলছে এ এবং বি একটি কাজ যথাক্রমে 6 দিনে এবং 8 দিনে শেষ করে। তোমরা শুধু তাড়াতাড়ি অ্যান্সারগুলো করে নাও। বলছে যে 7 ঘন্টা করে কাজ করে এ এবং বি যথাক্রমে কয় দিনে করে, 6 দিনে করে। বলবো একদিনে কয় ঘন্টা করে, 7 ঘন্টা। 6 দিনে যদি করে তাহলে কত দিন লাগবে, মোট কয় ঘন্টা, বলবো 7 × 6 = 42 ঘন্টা। কত ঘন্টা, 42 ঘন্টা কাজ করে প্রথমে এ। পরে কি বলা আছে, বি একটি কাজ ওই 7 ঘন্টা করে কাজ করে কয় দিনে শেষ করে, 8 দিনে শেষ করে। তাহলে বির মোট ঘন্টা আছে 7 × 8 = 56 ঘন্টায় তোমার কাজটা করে। তাহলে এইখান থেকে যদি লসাগু নেই তাহলে বলবো 42 আর 56, এখানে 7 দিয়ে করি, 6 × 7 = 42 আর তোমার 7 × 8 = 56। আবার 2 দিয়ে যাবে, 3 × 2 = 6, 4 × 2 = 8, তাহলে 3 × 4 = 12 আর এদিকে তোমার কি 7 × 12 = 84 বাই তোমাকে 2 × 8 হয়, 2 × 16 168। কত, 168। 42 দিয়ে যদি ভাগ করা যায় বলবো তোমার এখানে 3 × 2 = 6, 6 × 7 = 42, তাহলে আসবে 4। তাহলে বলবো 8 বলা হয় 56 দিয়ে করা যায়, 56 জন্য আমি মিলাবো কাকে, বলবো তোমার 7 আর বলবো 8 আসবে, 4 × 2 = 8, তাহলে 56 মিলে গেল, বাকি থাকলো 3, তাহলে তোমার 3। তার মানে 1 ঘন্টায় 2 জন মিলে যদি কাজ করে তাহলে কত ইউনিট কাজ করবে,
তাহলে বলবো 4 আর 3 তুমি কি 7 ইউনিট। কত ইউনিট? 1 ঘন্টায়। কয় ঘন্টায়? বলবো 1 ঘন্টায় 7 ইউনিট। 7 ইউনিট। তাহলে বলছে আমার দেখো টোটাল মিলে কয় ঘন্টা করে কাজ করে? 8 ঘন্টা করে কাজ করে। তাহলে বলবো 1 ঘন্টায় যদি 7 ইউনিট, তাহলে 8 ঘন্টায় কয় ইউনিট হবে? তাহলে 7 আসবে 56 তুমি কি ইউনিট। আমি এইটাই তোমাকে করে দিই, তাহলে এই পর্যন্ত রেখে দিই, 56টা না ভাঙি। তাহলে বলছে যে কাজটি করলে কত দিনে কাজটা শেষ হবে। মোট কাজটা কত অংশ? 168। বলবো 168 বাই নিচে কত দেবো? একদিন আছে 7 × 8 56। তাহলে এখানে 8 দিয়ে করি, 8 দুগুণা 16, 8 8, 7 দিয়ে করলে হচ্ছে 3 7 21, তাহলে কত আসবে? 3 আসবে। তাহলে বলছে 3 দিনে কাজটা শেষ হবে। 3 কোন অপশনে আছে? বলবো হচ্ছে এ নাম্বার অপশনে আছে। এ নাম্বার অপশনটা আছে রাইট আছে, হয়ে যাবে। চলো পরেরটাতে তোমরা দেখি 33 নাম্বার আছে কোশ্চেনটা। 33 নাম্বার কোশ্চেনটাতে কি আছে দেখো। 33 নাম্বার কোশ্চেনটাতে তোমার বলা আছে যে এ প্রত্যহ 5 ঘন্টা করে কাজ করে 8 দিনে কাজ সম্পন্ন করে, বি প্রত্যহ 6 ঘন্টা করে কাজ করে 10 দিনে সম্পন্ন করে, তারা একত্রে প্রত্যহ 8 ঘন্টা করে। একই রকম 5 ঘন্টা করে যদি কাজ করে কয় দিনে শেষ হয়? 8 দিনে শেষ হয়। তাহলে বলবো টোটাল মিলে এ যে আছে 5 আসছে 40 ঘন্টা কাজ। পরে কি বলা আছে? বি প্রত্যহ 6 ঘন্টা করে কাজ করে 10 দিনে, তাহলে 6 10 কে বি করে আছে 60 ঘন্টা। বলো তো লসাগু কত হবে? লসাগু হবে 120। এইখান থেকে করলে হচ্ছে 3, আর এখান থেকে করলে কত হবে? 2 হবে। তাহলে দেখো কি বলা আছে, কাজ করে তার একত্রে প্রত্যহ 8 ঘন্টা। একদিনে কয় ঘন্টা, কয় ইউনিট কাজ করে? বলবো 3 দিনে 3 আর 2 আছে 5 ইউনিট। এবং বলছে কি দেখো যে তারা একত্রে কাজ করে 8 ঘন্টা করে কাজ করে। কয় ঘন্টা কাজ করে? 8 ঘন্টা। টোটাল মিলে কত হবে? 5 আসছে 40 ইউনিট। বলছে কি মার একদিনে তোমার কাজ করে 40 ইউনিট। তা টোটাল মিলে কাজ কত? বলবো 120 ইউনিট। 40 দিয়ে ভাগ করলে কত আসবে? 3। তাহলে বলবো 3 ইউনিট তোমার হবে। তাহলে 3 ইউনিট কোন অপশনটা? বলবো তোমার কি এ নাম্বার অপশনটা রাইট আছে, কি অ্যান্সার। তাহলে দেখো পরের অঙ্কটা। পরেরটাতে কি বলা আছে? পরেরটাতে বলা আছে এ এবং বি যথাক্রমে 20 দিন এবং 40 দিনে কাজ সম্পন্ন করে। এ তোমার 20 দিনে আর বি কত দেওয়া আছে? 40 দিনে কাজ সম্পন্ন করে। একটি কাজ করতে পারে। এ কাজটি শুরু করলো, তারপর যদি একদিন অন্তর অন্তর কাজটি করে তবে কত দিনে কাজটা শেষ হবে। যখন এরকম বলা থাকবে সবার পথে আমি কি নেব? লসাগু নিয়ে নেবো। লসাগু কত হবে? 40 হবে। এখানে 2 আর এখানে তোমার 1। বললাম যে দেখো একদিন অন্তর অন্তর কথাটা মানে কি? প্রথমে তোমার এ তোমার করবে কাজটি, এ শুরু করে, তাহলে প্রথমে তোমার এ আসলো, পরে আবার বি আসবে, তারপর আবার এ আসবে, আবার বি আসবে, এরকম করে চলতে থাকবে। এখানে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন এরকম যাবে। আমি বলবো এত তোমার খুব জটিল হয়ে যাবে। কেমন করে? প্রথমে এ মানে কত? এ পরে 2 ইউনিট, পরে দিন আসবে 1 ইউনিট, আবার 2 ইউনিট, আবার 1 ইউনিট, আবার 2 ইউনিট, আগে 1 ইউনিট, এরকম তো চলতে থাকবে, অনেক সময় লাগবে। বড় বড় দেওয়া থাকলে না বলে কি বলে কঠিন হয়ে যাবে। তাহলে এক পাশে লিখি আমি তোমার লিখবো তোমার দিন, আর এক পাশে লিখবো তুমি কি কাজ। দেখো টোটাল মিলে এইখানে এ প্রথম দিন আছে এ আসবে 2 ইউনিট কাজ করে, পরে কি বি আসবে 1 ইউনিট। তা টোটাল মিলে 2 দিন গেল, কয় ইউনিট কাজ করলো? বলবো তোমার কি 3 ইউনিট। আসো বলে 3 ইউনিটে তোমার কাজ হলো। তো আমার দেখো কত ইউনিট কাজ দরকার? 40 ইউনিট। আমি বলে এখানে 40 বানাইতে 3 কে কত দিয়ে গুণ দিতে লাগবে? 40-এর কাছাকাছি, মানে 40-এর কম, বলো 13। তাহলে বলে এখানে যদি 13 দিয়ে গুণ দেই, এইদিকে 13 দিয়ে গুণ দিলাম, এইখানেও আমি 13 দিয়ে গুণ দিলাম। কথার অর্থ কি? এই কথার অর্থ আমার টোটাল মিলে 13 দুগুণা 26 দিন গেল, কিন্তু কাজ হয়ে গেল কত? বলে 3 13 39 ইউনিট। বলতো 40 ইউনিট কাজ ছিল, 39 ইউনিট চলে গেল, আর কত ইউনিট আছে? তাহলে বলবো 1 ইউনিট আছে বাকি আছে। তাহলে 1 ইউনিট কে আসবে? এরকম চলতে থাকবে, এ বি, তারপর আবার আছে এ আসবে। তা টোটাল মিলে 26 দিন তো চলে গেল, আর 1 ইউনিট কাজ আছে। 1 ইউনিট কাজ কে করবে? বলে প্রথম আবার এ আসবে, এ বি করে চলে গেল, বি এ শেষ হয়েছে, তারপরে আসবে কে? এ আসবে। এ যদি করে তাহলে বলবো তোমার এর লাগে পুরা দিনে লাগে 2 ইউনিট কাজ লাগে। মতলব দুইটা আমি যদি ইট হিসেবে ধরি তাহলে বলবো, বা রুটি হিসেবে ধরি, তাহলে একদিনে 2টা রুটি খায়, তাহলে একটা রুটি খাইতে কত দিন লাগবে? হাফ দিন লাগবে। তাহলে বলবো যে এটা যদি হয় সে যতটা কাজ করে সেটা লিখবো হচ্ছে আমার নিচে, আর এবং যত ইউনিট বাকি আছে সেটা লিখবো উপরে। বলবো 40 ইউনিটের মধ্যে 39 ইউনিট চলে গেল, তাহলে 1 ইউনিট আছে, এই 1 ইউনিটটা হচ্ছে উপরে লিখবো, আর হচ্ছে এটা হচ্ছে মা যত ইউনিট করতে পারে সেটা হচ্ছে আমাকে নিচে। তাহলে বলবো হচ্ছে 26 সমস্ত 1/2, এই অপশনটা যে আছে এই অপশনটা তোমার গন্ডগোল দেওয়া আছে। এখানে কোনো না কোনো ভাবে এই জায়গায় একটা কোনো একটা জায়গাতে গন্ডগোল দেওয়া আছে। যেহেতু 26 নাই, তাহলে আমরা ধরে নিতে পারি হচ্ছে কত? 27 তুমি কি নিয়ারেস্ট তুমি ধরতে পারি। এইটা আনসার হবে তোমাকে 26 সমস্ত 1/2। আশা করি এটা হয়েছে, দেখে নিবা পারে।
বললাম পরেরটাতে দেখো বলা আছে এ একটি কাজ 4 ঘন্টায় বি ও সি একত্রে 3 ঘন্টায় এ ও তোমার এ ও সি একত্রে 2 ঘন্টায় করতে পারে। তাহলে দেখো এ একটি কাজ কয় ঘন্টায় বলা আছে, এ বলা আছে 4 ঘন্টায়। বি ও সি একত্রে, বি প্লাস সি একত্রে যখন থাকে তখন আছে 3 ঘন্টায়। আবার এ প্লাস সি করতে পারে কয় ঘন্টায়, 2 ঘন্টায় করতে পারে। আমার সবার প্রথমে যখন আসে সবার প্রথমে এখানে মাঝখানে লসাগু নেওয়া দরকার। বলো তো এটা লসাগু কত হবে, 12 হবে। 3 4 12, 3 4 12, 6 2 12, এটা লসাগু হয়ে গেল। লসাগু যখন এত হয়ে গেল তাহলে এখানে কি বলা আছে দেখো, এই কথাটার মানে এটা হচ্ছে কি সময়, এটা ঘন্টা দেওয়া আছে সময়, আর এটা আছে কি ক্ষমতা। তাহলে একটা জিনিস বলো, এটা এ মানে একদিনে বা এখানে ঘন্টা দেওয়া আছে, কি হিসেবে দেওয়া আছে, ঘন্টা দেওয়া আছে। আমি ঘন্টা যদি বলি তাহলে 1 ঘন্টায় তোমার 3 ইউনিট কাজ করে। কয় ইউনিট, 3 ইউনিট। বি আর প্লাস সি যখন দুইজন মিলে থাকে তখন কয় ইউনিট কাজ করে, 4 ইউনিট। এবং এ প্লাস সি যখন থাকে তখন কয় ইউনিট, 6 ইউনিট। আমাকে কারটা বের করতে বলছে, বিটা। আমি বি এরটা যদি বের করতে পারি আমি বলবো যে সি এর মানটা বের হয়ে গেলে আমার সব থেকে সুবিধা হয়ে যেত। কিন্তু আমি সি এর মান পাবো কোথা থেকে, দেখো এইখান থেকে বলবো এ প্লাস সি যখন করে তখন তোমার কত ইউনিট করে, 6 ইউনিট করে। কিন্তু বলা আছে এ, দেখো এ কয় ইউনিট, 3 ইউনিট। এর জায়গায় যদি 3 ইউনিট বসিয়ে দেয় তাহলে বলবো তোমার সি হয়ে যাবে কয় ইউনিট, সি হয়ে গেল 3 ইউনিট। এবার এখান থেকে দেখি বি প্লাস সি যখন করে কয় ইউনিট, 4 ইউনিট। বলো সি কয় ইউনিট, সি এর জায়গায় 3 বসিয়ে দিলাম, তাহলে বলবো যে তোমার এ যে আছে, সরি কাটটা বের কত, বি প্লাস সি, এটা হয়ে গেল বি। তাহলে বি সি এর জায়গায় কত ইউনিট, এই সি এর জায়গায় 3 ইউনিট বসিয়ে দিলাম, তাহলে হয়ে গেল তোমার কি বি সমান 4 - 3, তাহলে আছে 1 ইউনিট। এই কথাটার মানে সি বি যে আছে বি একদিনে 1 ইউনিট কাজ করে। কয় ইউনিট, 1 ইউনিট তোমার কাজ করে। তাহলে বলবো আমার কত ইউনিট টোটাল কাজ, 12 ইউনিট। তাহলে বলবো 12 ইউনিট কাজ করবে, 12/1 যদি ভাগ দেই তাহলে কত ইউনিট, তাহলে হচ্ছে 12 হচ্ছে ইউনিট। তাহলে কত ইউনিট কাজ, তাহলে হচ্ছে 12 হচ্ছে কি ইউনিট হচ্ছে কাজ করবে। 35 নম্বর শেষ হয়ে গেল। আমি আসি 36 নম্বর। 36 নম্বর কোশ্চেনটাতে একবার কি আছে, গঙ্গা এবং সরস্বতী। গঙ্গা মানে আমি গঙ্গাকে জি দিলাম আর সরস্বতীকে এস দিলাম। পৃথক ভাবে মানে আলাদা ভাবে একটি জমিতে 8 ঘন্টা এবং 12 ঘন্টায় ধান বুনতে পারে। আচ্ছা এ পারে 8 ঘন্টায়, এ পারে 12 ঘন্টায় ধান বুনতে পারে। গঙ্গা সকাল 9টায় কাজ শুরু করে যদি তারা 1 ঘন্টা অন্তর অন্তর, দেখো আমি বলবো সবার প্রথমে লসাগু কত হবে, লসাগু কত হবে 24। 24 যদি আসে তাহলে বলো 3 আসছে 24 আর 12 দুগুণা 24, ধ্যান এটা হচ্ছে। এবার দেখো কি বলছে, এরা তো কাজ তো তোমার করে ঠিকই, কিন্তু বলা আছে প্রথম যে আছে প্রথমে গঙ্গা সকাল 9টায় কাজ শুরু করলো, তাহলে গঙ্গা করবে এত কত, 3 ইউনিট কাজ, 1 ঘন্টা গেল। কয় ঘন্টা গেল, 1 ঘন্টা গেল। পরে বলছে কি 1 ঘন্টা অন্তর অন্তর কাজ করে, মানে 1 ঘন্টা এ তোমার কি গঙ্গা চলে গেল কাজ করে, তারপরে আসবে তোমার কে সরস্বতী পরে এসে কয় ইউনিট কাজ করবে, বলে বলছে 2 ইউনিট। টোটাল মিলে কয় ইউনিট কাজ হলো, বলে এইদিকে বলি তোমার ঘন্টা আর এইদিকে লিখে তোমার কাজ। টোটাল মিলে 3 আর 2 কয় তোমার ইউনিট কাজ হলো, 5 ইউনিট। ঘন্টা কত গেল, 2 ইউনিট। আমি বলো 24-এর কম এটা বানানোর জন্য কত দিয়ে গুণ করা দরকার, বলি 5 দিয়ে গুলো তো 5 5 25 বেশি হয়ে যাবে, তাহলে বলে 4 দিয়ে তো গুণ করবো, 4 দিকে এইদিকেও গুণ, 4 দিকে এইদিকেও গুণ, তাহলে বলবো 4 5 20 ইউনিট কাজ। ঘন্টা কত গেল, 8 ঘন্টা চলে গেল, 8 ঘন্টা চলে গেল। এবার দেখো আমার কত ইউনিট কাজের দরকার, 24 ইউনিট। এবার আবার কি আসবে, গঙ্গা আসবে। গঙ্গা থেকে শুরু হলো গঙ্গা, তারপরে সরস্বতী, গঙ্গা সরস্বতী, শেষে সরস্বতীতে শেষ হলো, তার মানে গঙ্গা আসবে। গঙ্গা আরো 1 ঘন্টা কাজ করবে, তাহলে কয় ঘন্টা হইলো, 8 আর 9 ঘন্টা। এইদিকে আসার পর গঙ্গা কয় ইউনিট কাজ করবে, 3 ইউনিট। টোটাল মিলে বলো যে 9 ঘন্টা গেল। কয় ঘন্টা গেল, 9 ঘন্টা গেল। কাজ কত ইউনিট হইলো, কাজ কি শেষ, কত ইউনিট বাকি আছে, আরো 1 ইউনিট বাকি আছে। এই 1 ইউনিট কে করবে, এ করবে, মানে মতলব কি তোমার এস করবে, সরস্বতী করবে। টোটাল 9 ঘন্টা গেল। এবার তোমার সরস্বতী কয় ইউনিট কাজ করতে পারে, 2 ইউনিট। বাকি কত আছে, 1 ইউনিট, তাহলে 1 মানে 9.5 ঘন্টা। কয় ঘন্টা, এটা মানে কত, 9.5 ঘন্টা। আমি বলি যে 9টায় কাজ শুরু করলো এবং সকাল 9টায় শুরু হইলো, সকাল কয়টা, সকাল 9টা প্লাস তোমার আরো 9.5 ঘন্টা। 9.5 ঘন্টা হইলে কত হবে, 9 + 9 তার মানে 18, 18.5 ঘন্টা, মানে 18.5টা বাজবে। 18.5টা মানে কত, বলবো 6.5টা। তাহলে 6.5টা যদি বলি তাহলে 6.5টা কোন অপশনে আছে, তাহলে বলবো তোমার বি নাম্বার অপশনে তোমার 6.5টা আছে। তাহলে বিকাল বেলা তোমাকে 6.5টার সময়, সন্ধ্যার সময় 6.5টা। এটা বুঝতে পারছি কিছু, তাহলে পরেরটাতে আসি। বললাম যে কোনো কাজ এ 12 ঘন্টায় করে, বি 15 ঘন্টায় শেষ করে।
এ বলা আছে কয় ঘন্টায়, এ বলা আছে 12 ঘন্টায়, বি কত ঘন্টায় দেওয়া আছে, বি দেওয়া আছে 15 ঘন্টায় কাজটা শেষ করে। এ কাজটি শুরু করলো এবং তারা প্রতি 1 ঘন্টা অন্তর একই রকম অঙ্ক বলবো 60 আসবে লসাগু, 12 দিয়ে 5 60 কে ভাগ দিলে কত আসবে, 5 আসবে, 60 কে 15 দিয়ে ভাগ দিলে 4। তার মানে দেখো এইখানে আবার একই রকম ভাবে এটা কি বলা আছে ঘন্টায়, তার মানে 1 ঘন্টা অন্তর অন্তর কাজ করে। তার মানে বলা যায় প্রথম 1 ঘন্টা যদি বলা এই পাশে লিখি ঘন্টা আর এদিকে লিখি কাজ। দেখো টোটাল মিলে 2 ঘন্টা যাবে, এই 1 ঘন্টা অন্তর অন্তর কাজ করে, প্রথম ঘন্টা করে গেলে পরে ঘন্টায় আসলো, টোটাল মিলে বলবো তোমার 5 আর 4 কয় ঘন্টা, কয়টি কাজ গেল, 9টা কাজ গেল, 9 ইউনিট কাজ চলে গেল। আমার কাজের কত দরকার, 60, তাহলে বলবো হচ্ছে 9 এর সঙ্গে গুণ করে দেখো 60 এর কাজ নিচে গিয়ে আছে, বলে 6 লং 54, 7 লং 63, 7 দিয়ে গুণ করলে তো বেশি হয়ে যাবে, আমার বেশি না কম দরকার, বলে তোমার 6 লং, এদিকেও 6 ঘন্টা, এদিকেও তোমার 6 দিয়ে গুণ দেবো, তাহলে বলো 6 দিয়ে যদি গুণ দেয় তাহলে কত 12 ঘন্টা, আর এদিকে আছে 6 লং কত 54, আমার ইউনিট কত আছে 60 ইউনিট, এখনো তো মিলে নেই, তাহলে আবার কে আসবে, এ দিয়ে শুরু হবে, এ যদি আসে তাহলে কয় ইউনিট কাজ করবে, 1 ঘন্টা যাবে, আবার 1 ঘন্টা কাজ করবে, কাজ করার পর তুমি এদিকে আবার 5 ইউনিট কাজ করবে, তাহলে 5 ইউনিট কাজ করে কত হয় 59 ইউনিট, ঘন্টা কত গেল 13 ঘন্টা। এবার কে কাজ করবে, এ তো চলে গেল, তার মানে তোমাকে বি আসবে, বি যদি কাজ করে তাহলে বলবো 13 ঘন্টা গেল, আর কাজ কত বাকি আছে 1 ইউনিট, টোটাল মিলিয়ে তুমি এ করতে পারে কত 4 ইউনিট, তাহলে 4 নিচে লাগিয়ে দাও, 13 সমস্ত 1/4, এটা অপশন নাই। তার মানে দেখো এই ঘন্টাটাকে মিনিটে বানাবো, ঘন্টাটাকে যদি মিনিটে বানাই তাহলে বলবো যে এখানে 60 দিয়ে গুণ দিব, কত দিয়ে 60 দিয়ে গুণ, তাহলে বলো 4 15 60, তার মানে 13 ঘন্টা 15 মিনিট, 13 ঘন্টা 15 মিনিট কোন অপশনে, এ নাম্বার অপশনে, তাহলে বলবো এ নাম্বার অপশনটা তোমাকে রাইট অ্যান্সার আছে হয়ে যাবে। চলো পরের কোশ্চেনটাতে কি আছে একবার দেখে নাও। পরের কোশ্চেনটাতে বলা আছে এ বি এর 50% কর্মক্ষম, একটা ধ্যান রাখা দরকার 50% কর্মক্ষম নাকি 50% বেশি, ধ্যান রাখা দরকার, একবার বেশি থাকলে আগে অ্যান্সার হবে, আর যদি কর্মক্ষম যেটা বলে তাহলে আগে অন্য রকমের হবে। এ আর একটা দিয়ে দিলাম হচ্ছে বি, বলছে কি এ বি এর থেকে 50% কর্মক্ষম, মানে বি এর তুলনায় যাচ্ছে এ তার 50%, যদি এ 100 হয় তাহলে 50% মানে কি 50 হবে, কিছু বুঝা গেল না, তাহলে 50% কর্মক্ষম। এইখান থেকে বলছে একদিনে সি এ ও বি এর একটি পূর্ণ কাজে, এটা দূর করে নেই, না করলেও হবে, কোনো ব্যাপার নেই। আচ্ছা সি এ ও বি এর একটি পূর্ণ দিনের মিলিত কাজের হাফ অংশ তোমার কাজ করে, সি একটা কাজটি 20 দিনে করতে পারে, এটা একটু কঠিন আছে, একবার দেখে নাও। বললাম যে আমি ধরে নিলাম এ প্লাস বি দুইজন মিলে যখন কাজ করে তাহলে 2 ইউনিট কাজ করে, কয় ইউনিট 2 ইউনিট, আমার হিসেবে ধরে নিলাম। এবার আর কোশ্চেনটা দেখো কি বলা আছে, সি যে আছে এ ও বি এর একটি পূর্ণ দিনের মিলিত কাজের, বললাম যে তোমার কত করে হাফ অংশ তোমার করে, মিলিত কাজের, তাহলে একটা অংশ ধরে নিই, তাহলে বললাম দেখো দুইজন মিলে ধরে নিলাম যে এ প্লাস বি তোমার কত ইউনিট কাজ করে 2 ইউনিট কাজ করে, দুইজন মিলে। সি কত করে, সি বলছে যে ওদের মিলিত কাজের হাফ অংশ, আর হাফ অংশ মানে কত 1 হবে, কিছু বুঝে গেল, তাই বললাম দুইজন মিলে করে 2 ইউনিট, অঙ্কে বলা আছে সি যে করবে এ ও সি এর একটি পূর্ণ দিনের মিলিত কাজে, দুইজন মিলে যা কাজ করে তার অর্ধেক কাজ করবে সি, তাহলে সি বলবো তোমার 1 অংশ, বুঝা গেল কিনা, সি একদিনে একটি কাজ করে, একদিনে একটি বা 1 ইউনিট কাজ করে, তাহলে বলছে দেখো লাস্টে কি বলছে সি একা কাজটা 20 দিনে করে, বলে একদিনে একটা কাজ করে, তাহলে বলতো 20 দিনে কয়টা কাজ করবে 20টা কাজ করবে, তাহলে বলবো তাহলে মোট কাজ হয়ে গেল, মোট কাজ হলো 1 × 20, কারণ সি দিয়েছে সি একদিনে একটা কাজ করে, তাহলে বলবো অবশ্যই সে 20 দিন কাজ করে, সি 20 দিনে কাজ করলে 20 ইউনিট কাজ করবে, তাহলে 20 ইউনিট কাজকে দেখো কি বলছে এ বি ও সি একত্রে, তা 3 জনে একত্রে করলে বলো তো কয়টা কাজ হবে একদিনে 3টা, তাহলে বলবো তোমার 20 দিয়ে 3 দিয়ে ভাগ দিলে বলবো হচ্ছে 3 6 18, বলবো হচ্ছে 2 আসবে 2/3, দেখো তো 6 সমস্ত 2/3 কোন অপশনে আছে, বি নাম্বার অপশনে, বি নাম্বার অপশনটা রাইট অ্যান্সার আছে হয়ে যাবে। 39 নাম্বারটাতে দেখো 39 নাম্বার বলা আছে পি ও কিউ একত্রে একটি কাজ 12 দিনে, পি প্লাস কিউ একটি কাজ কত দিনে করে 12 দিনে করে, কিউ ও আর, এবং কিউ প্লাস তোমার আর দেওয়া আছে যে বলবো 15 দিনে করে, এবং আর প্লাস পি দেওয়া আছে, আর প্লাস পি কত দিনে করে বলো তো
20 দিনে। তো বলো লসাগু কত আসবে, দেখে বোঝা দরকার। 60 লসাগু আসবে। প্রথমে 12 দিয়ে ভাগ দিলে 60কে 5 12 60, 15 দিয়ে 60কে ভাগ দিলে 4 15 60, আর এটা 20 দিয়ে তোমার 60কে ভাগ দিলে বলবো 3 আসবে। ঠিক আছে। এটা এবার কি বলা আছে দেখো, কোশ্চেনটাতে কি বলা আছে যে একত্রে কাজটি 20 দিনে করতে পারে, পি একা কাজটা কত দিনে করবে। দেখো আমি একটা দিন এখানে দেখি, যখন এইখানে ডাবল ডাবল দিবে, পি 2 দিন, কিউ 2 দিন, আর 2 দিন, তাহলে আমি একবারে এতে লিখতে পারি যে এটাকে 2 দিন 2 দিন করে আসছে না, 2 কমন নিলে বলে হচ্ছে পি প্লাস কিউ প্লাস হচ্ছে কি আর। কত কত কতটা কাজ করে বলো 5 4 9, আর 9 আর 3 কত বলবো হচ্ছে 12। বলবো এরা 2 দিন 2 দিন করে কাজ করে 12 ইউনিট কাজ করে, তাহলে একদিন করলে কত হবে, অর্ধেক করবে। তাহলে এখান থেকে হচ্ছে কাটাকাটি করলে হচ্ছে কত আসবে 6। তার মানে পি প্লাস কিউ প্লাস হচ্ছে আর। আমি এটা সব থেকে বেশি ভালো বোঝানো যায় যে সাপোজ এরা 3 জন মিলে 6টা রুটি খায়, কয়টা রুটি খায়। আমি বললাম তো পি এরটা যদি বের করতে চাই তাহলে অবশ্যই বলবো কিউ আর আর কে বাদ দেওয়া দরকার। কাকে বাদ দেওয়া দরকার, কিউ আর আর কে। দেখো তো কিউ আর কত রুটি খায়, আমি বললাম 4 ইউনিট খায়। তাহলে আমি বললাম 4 ইউনিট যদি বাদ দেই তাহলে বলো পি সমান সমান 6, এটা প্লাস আছে ওইদিকে গেলে মাইনাস হবে, 4 ইউনিট বাদ দেই তাহলে পি একদিনে কয় ইউনিট, 2 ইউনিট। টোটাল মিলে আসে কত 60, 60 দিয়ে 2 কে ভাগ দিলে বলবো কত ইউনিট, কতদিন 30 তোমার দিনে আছে করতে পারবে। তাহলে সি নাম্বার অপশনটা রাইট অ্যান্সার আছে হয়ে যাবে। চলো 40 নম্বর কোশ্চেনটা দেখো। 40 নম্বর কোশ্চেনটাতে তোমার বলা আছে যে এ বি এর তোমার 3 গুণ কর্মক্ষম এবং একটি কাজ এ বি এর থেকে 60 দিন আগে করতে পারে, তারা একত্রে কাজটি কত দিনে শেষ করবে। এটা ভালো করে দেখবে, ইম্পর্টেন্ট আছে, কঠিন হলে এটা তোমার দিয়ে দেবে এক্সামে। তো বললাম যে আমি ধরে নিলাম এ আর এদিকে তোমার বি, এইদিকে নিলাম আছে ক্ষমতা আর এদিকে নিলাম আছে সময়। দেখো কি বলা আছে যে এ বি এর তোমার 3 গুণ কর্মক্ষম, মানে এ বি এর 3 গুণ, মানে বি যদি 1 করে তাহলে বি করবে তোমার 3, এই বি যদি তোমার 2 করে তাহলে এ করবে 3 গুণ মানে 6। কিন্তু বুঝা গেল। জানা বললাম যে যারা বেশি কাজ করে তাদের সময় বেশি লাগবে না যারা কম কাজ করে তাদের বেশি সময় লাগবে। যারা বেশি কাজ করে তাদের সময়টা কম লাগবে, আরামসে বুঝে দেয়। তাহলে আমি এত বললাম যে এরকম সময় এবং কাজের এত সবসময় ব্যস্ত অনুপাতে হয়ে যায়। যারা খুব কাজ করে একদিনে তোমার দেখা গেল 2টা বাড়ি বিল্ডিং বানায়, তা তাদের তোমার ইয়েতে কম লাগে। যারা আছে একদিনে মাত্র আধা বিল্ডিং বানায় তাদের দিনটা আছে সময়টা বেশি। তো এইখান থেকে দেখো আমি এটা আছে অল্টারনেট করে দেবো। তাহলে বলবো তোমার এটা তোমার যদি এ কাজ করে ওই কাজটা লাগবে তোমার 1 ঘন্টা, আর বি যদি তোমার করে সেখানে লাগবে 3 ঘন্টা। তাই সময়ের তোমার অনুপাত কত, এখানে সময়টা এখানে দিয়ে দিই সময়। আমার হিসেবে দেখো তো সময়ের পার্থক্য কত, সময়ের পার্থক্য 2, তাই সময়ের পার্থক্য 2 ইউনিট। আর অঙ্কে দেখো তো কত বলা আছে এ যে আছে বি এ, অ্যাকচুয়ালি মানে কি বোঝানো যায়, এ যদি করে 1 ঘন্টায় যে কাজটা এ 1 ঘন্টায় করবে সেই কাজটা বি এর কয় ঘন্টা লাগবে। তার মানে এর সময় কম লাগে, কত ঘন্টা কম লাগে বি এর তুলনায়, 2 ঘন্টা। আর অঙ্কের হিসেবে দেখো যে বলছে এ বি এর থেকে 60 দিন আগে আছে, কয়দিন আগে। তাহলে আমার হিসেবে 2 ইউনিট, আর অঙ্কের হিসেবে কত ইউনিট 60 ইউনিট। তাহলে 1 ইউনিট মানে কত 30, তাহলে এইখানেও তোমার 30 দিয়ে গুণ দিলাম, আর এইখানেও দিলে তোমার 30 দিন। 30 ইউনিট মানে বোঝানো যাচ্ছে যে এর বি এর লাগে 90 দিন আর এর লাগে কয়দিন 30 দিন। তো এইখান থেকে তোমাদের আগের নিয়মে আসো, বলবো এর লাগবে কতদিন 30 দিন, বি এর লাগবে কতদিন, বি এর লাগে 90 দিন বলা আছে। এইখান থেকে যদি আমি পাই তাহলে বলো তো এটা কত আসবে, 3 আসবে আর এটা 1 আসবে। মোট কাজ কত 90 ইউনিট। তারা কি বলছে দেখো, তারা একত্রে কাজটা করে, একত্রে যদি কাজটা করে তাহলে কত ইউনিট 4 ইউনিট। এখানে ভাগ দাও না 2, এটা ভাগ দিলে কত 45, 45/2 মানে কত 22.5, 22 দুগুণা 44, 1 আসবে তাহলে 1/2। তাহলে 22.5 কোন অপশনটাতে আছে, বলবো হচ্ছে বি নাম্বার অপশনটাতে, এটা আছে রাইট অ্যান্সার। শুধু বুঝা গেল, ঠিক আছে। তো জবরদস্ত আনা চাই। দেখো পরেরটাতে কি বলা আছে দেখি, পরেরটাতে হচ্ছে বলা আছে এ একটি কাজ 12 দিনে করে, এ একটা কাজ কত দিনে করে 12 দিনে করে। এ 3 দিন একটি কাজ করার পর বি কাজে তোমাকে যোগ দেয়। ধ্যান রাখা, তোকে এরকম অঙ্ক যদি থাকে এ হচ্ছে কাজটা পুরো কাজটা দেওয়া আছে,
পরে বলা আছে এই আবার 3 দিন কাজ করার পরে তোমার অন্যজন আসে, তাহলে বলবো পুরা কাজটা যে আছে 12 দিন যদি তোমার 3 দিয়ে ভাগ দেই, বলে 3 দিনে কতটা কাজ করবে, বলবো হচ্ছে মোট কাজের 4 ভাগের 1 ভাগ করে। কয় ভাগ করবে? 4 ভাগের 1 ভাগ। বলো তো বাকি কত কাজ কত আছে, কতটা, বলবো 4 ভাগের 3 ভাগ কাজ বাকি আছে। এবার কোশ্চেনটাতে দেখো কি বলা আছে, বলছে বি কাজে যোগ দেয় এবং তারা একত্রে কাজটি আরো 3 দিনে শেষ করে। বি যখন যোগ দেয় তার মানে এ প্লাস বি দুইজনই একসঙ্গে চলছিল। বলছে কি যে 3 দিন করার পর বি কাজে যোগ দেয়, মানে বি ও এ আর বি দুইজনে মিলে করবে। দুইজনে করলে তারা কাজটি আরো কয়দিন লাগে? 3 দিন লাগে। তাহলে 3 দিন যদি লাগে আমি বলতে পারি 3/4 ভাগের 3 ভাগ অংশ যদি 3 দিন লাগে, কয়দিন লাগে? 3 দিন লাগে। তাহলে মোট কাজটা এ প্লাস বি এর লাগবে 3 4, এদিকে 12 লেখা দরকার, 3 × 4, আর নিচে কত আছে? 3। এই 3টা দিয়েছে ভাগ দিলে তাহলে বলবো হচ্ছে কত? 4। তার মানে এ যে কাজটা করে তোমার পুরা কাজটা করে 12 দিনে, আর এ প্লাস বি করে হচ্ছে কত দিনে? 8 দিনে। এইটা তো আমার সোজা হয়ে গেল। এটা কত আসবে লসাগু? 12, বলবো 1, আর এটা করলে কত? 3 আসবে। ঠিক আছে কিনা? এবার বলছে কি বি একা কাজটা কত দিনে করবে, এখান থেকে আমাকে বলো এ প্লাস বি কত ইউনিট কাজ করে? যখন দুইজন মিলে করে তখন 3 ইউনিট কাজ করে। এ কয় ইউনিট করে? এ 1 ইউনিট কাজ করে। তাহলে ধ্যান রাখা দরকার বি করবে কয় ইউনিট? 2 ইউনিট হবে না? তাহলে বলবো 12 ইউনিট কাজ করতে তার কত দিন টাইম লাগবে? বলো 12 বাই হচ্ছে মোট কাজ বাই হচ্ছে একদিনে কয়টা করে? 2টা। তাহলে বলবো হচ্ছে 6 দিন লাগবে। তাহলে 6 দিন মানে কোন অপশনটা? বলবে এ নাম্বার। ঠিক আছে, এটা যদি কোনো অসুবিধা পরে আবার বলবো। দেখো পরেরটা কি হচ্ছে তোমরা একবার দেখো। এ ও বি একত্রে একটি কাজ কয় দিনে করে? 8 দিনে করে। এ প্লাস বি একটি কাজ করে 8 দিনে। বি ও সি একত্রে একটি কাজ কত দিনে করে? বি প্লাস সি একত্রে কাজটা করে 12 দিনে। এবং সি প্লাস এ কাজটি করে তোমার 8 দিনে। বলো তো লসাগু কত আসবে? 24 আসবে। 3 আসতে 24, 12 দুগুণা 24, 3 আসতে 24। আমি প্রথমে বলছিলাম যদি কোনো সময় ডাবল থাকে তুমি একবারে লিখে দাও ডাবল 2a বি প্লাস সি। এখানে যোগ করলে কত হয়? 6 দিয়ে 8, তার মানে এইখানে একবারে আছে, হিসাবটা এখানে লিখে দেই। তারপরে এই যে 3 দিনে 6 আর 2 কত 8, তাহলে এইখান থেকে কাটাকাটি করলে কত আসবে? তারা 8 দিনে করতে হতে পারে, তারা একত্রে আছে। ঠিক আছে, 4। তার মানে দেখো এ প্লাস বি প্লাস সি কয় দিনে করে? সরি, একদিনে 4 ইউনিট কাজ করে। পুরা কাজ কত? তাহলে কয় দিন লাগবে? তাহলে 4 দিয়ে ভাগ করলে তোমার 6 দিন লাগবে। তো 6 দিন অপশন আছে, বলবো সি নাম্বার অপশনটা রাইট আছে অপশন। পরে দেখো পরেরটাতে কি আছে, 43 নাম্বারটাতে। 43 নাম্বার যদি বলা যায় এ ও বি যথাক্রমে একটি কাজ 9 দিনে ও অর্থাৎ 12 দিনে করতে পারে, প্লাস এ ও বি যথাক্রমে একটি কাজ, যথাক্রমে মানে এ আলাদা আলাদা ভাবে 9 দিন আর তোমার বি কয় দিনে করতে পারে? 12 দিনে করতে পারে। এ কাজটা শুরু করলো, ধ্যান রাখা দরকার। বলো তো লসাগু কত আসবে? 4 লং 9 দিয়ে ভাগ করলে 36, আর 12 দিয়ে ভাগ দিলে কত আসবে? 3 আসবে। এবার বললাম দেখো এ কাজটা শুরু করলো, তারপর একদিন অন্তর অন্তর তারা কাজটা করতে, আগের মতো আসলো না। তাহলে বলবো টোটাল মিলে কাজ হয়ে গেল 7 ইউনিট, কিন্তু এ একদিন কয়দিন? 2 দিন হয়ে গেল। টোটাল মিলে তো 2 দিন। তাহলে এই পেছনে লিখবো তোমার দিন, আর এই পেছনে লিখবো কাজ। তাহলে টোটাল 2 দিন গেল, কয় ইউনিট? 7 ইউনিট কাজ। এবং 36-এর কাছাকাছি কত হবে? 5 দিয়ে গুণ করা দরকার। বলো 5 7 35, এদিকেও 5 দিয়ে গুণ, তার মানে কত? 35 ইউনিট কাজ গেল। আর এখানে সময় কত গেল? 10 দিন। তাহলে 10 দিন তো চলে গেল, বলবো আর কয় ইউনিট বাকি আছে? তাহলে একটা উপরে, আর কে আসবে? আবার তোমার আসবে এ আসবে। তাহলে 4টা আছে নিচে, তাহলে 10 সমস্ত 1/4। তাহলে বলো কয় নাম্বার অ্যান্সারটা? 3 নাম্বার অপশনটা রাইট আছে অ্যান্সার। 40 নম্বর কোশ্চেনটা দেখো। 40 নম্বর একটা কোশ্চেনটা আছে যে এ ও বি একটি কাজ যথাক্রমে, বলা আছে এ ও বি একটি কাজ যথাক্রমে এ করে তোমার 20 দিনে, আর বি কয় দিনে করে? বি করে 15 দিনে। তারা 6 দিন একসাথে কাজ করে। আমি বললাম বলো তো এটা লসাগু কত আসবে? 3 × 60 আর 4 × 15 60। ঠিক আছে, তো এটা অঙ্কে কি বলা আছে দেখো।
যদি বলা হয় একদিনে বলো তো কয় ইউনিট কাজ করে তারা? 7 ইউনিট। 4 আর 3 7 ইউনিট। কিন্তু তারা একদিনে কয়দিন কাজ করে, বলে একসঙ্গে কয়দিন কাজ করে? 6 দিন কাজ করলে বললাম যে 6 7 42 ইউনিট কাজ হবে কি হবে না? তাহলে 42 ইউনিট কাজ শেষ। এবার বলছে তাহলে বাকি কাজ কত, বলবো 60 মাইনাস 42, বলবো তোমার কি 18 ইউনিট কাজ আছে। কত ইউনিট? 18 ইউনিট কাজ আছে। এবার কি বলে আছে পরেরটা কি দেখো, বলছে কি তারা একসঙ্গে কাজ করার পর বি এর পরিবর্তে সি যোগ দিল। তার মানে এ আর তোমার বি কাজ করছিল, বি যদি চলে যায় সি এসে, তাহলে এবার কে কাজ করবে? বলবে এ প্লাস সি, এ প্লাস তোমাকে সি। এটা কঠিন আছে একটু। এ প্লাস সি যোগ তোমাকে দিল। কাজটি তারপর কয় দিনে করে? বলবো 18 দিনে করে, সরি 4 দিনে করে। কয় দিনে করে? 4 দিনে করে। কাজ কত ছিল? এই 18 ইউনিট কাজে যদি ওরা 4 দিনে করে, তাহলে বলবো একদিনে কতটা করে দুইজন মিলে, তাহলে বোঝা যাবে। তাহলে এইখান থেকে কাটাকাটি করি, 2 দুগুণা 4 আর 9 দুগুণা 18, বলবে এ প্লাস সি যখন বলা যায়, তাহলে 9 থেকে 2 দিয়ে ভাগ দিলে কত আসবে? 4.5, 4.5 ইউনিট। এবার দেখো সি বলো তো একদিনে কয় ইউনিট করে? সি করেছে 3 ইউনিট। তাহলে বলবো এ প্লাস সি এর জায়গায় বসিয়ে দিলাম 3। তাহলে বলো এইখান থেকে এ কয় ইউনিট হবে? মানে দেখো এই, সরি হ্যাঁ হ্যাঁ, এ করবে, এইটা তো বের করতে বলছে। এ প্লাস সি সমান সমান 4.5 ইউনিট। বলা আছে এ এখানে কত আছে? এ আছে, এর জায়গায় তোমাকে আমাকে বের তো করতেই বলছে তোমার সিটা। তাহলে বলো এর জায়গায় লিখে দিলাম হচ্ছে 3 প্লাস সি সমান সমান 4.5। তাহলে সি সমান সমান 4.5 মাইনাস 3 করলে কত হবে? 1.5। তাহলে একদিনে সি কয় ইউনিট কাজ করে? মোট কাজ কত আছে? তাহলে 60 আছে। বলে 60 কি তোমাকে 1.5 দিয়ে ভাগ দিব। দশমিক উঠে গেল উপরে 10, 5 দুগুণা 3 পাশে 3 কুড়ি, বলে তো 40 তোমার দিন আসবে। কত? ডি নাম্বার। আর ডি নাম্বারটা আপনার রাইট অ্যান্সার। ডি নাম্বার তো ঢাকাই গেছে, তাহলে তোমার ডি নাম্বারটা আছে রাইট অ্যান্সার। এটা একটু কঠিন আছে, দেখতে লাগবে। কোনো জায়গায় অসুবিধা আছে? যদি এই জায়গায় তোমার অসুবিধা হতে পারে এই জায়গাটাতে, যে দেখো তারা তো এই পর্যন্ত আমরা বলতে পারলাম যে আচ্ছা 42 ইউনিট কাজ করে, বলবো আর বাকি 18 ইউনিট কাজ থাকে। এই 18 ইউনিট কাজে দুইজন মিলে 4 দিনে করে। বলছে কি আগে করতো তোমার এ প্লাস তোমার কি বি করতো, এ প্লাস বি করতো। বলছে বি কে কাটা দিয়ে ঢুকিয়ে দিল সি কে। আর 18 ইউনিট কাজ ছিল 4 দিনে কমপ্লিট করে। তার মানে কত? তারা আছে কাটাকাটি করলে তোমার দুইজন মিলে তোমার 9.5 কত 4.5 ইউনিট। তাহলে 4.5 ইউনিট দুইজন মিলে করে 4.5 ইউনিট। তাহলে এইখান থেকে এ করে কত ইউনিট করে? 3 ইউনিট। তাহলে 3 বাদ দিলে সি আসবে কত? 1.5। তাহলে বাকি সি এর তোমার এটা কাজ হচ্ছে কত। পরীক্ষায় এরকম টাইপের কোশ্চেন আসলে একদম খুব জবরদস্ত গন্ডগোল। আর বাকি তো পড়া পাওয়া তো যায় ঠিকই, কিন্তু সমস্যা হয়ে যায় তোমাকে সময় কাজের অঙ্কগুলো একটু ঘুরানো থাকে। এবার আসি এ প্লাস এ বি ও সি একটি কাজ যথাক্রমে, এ বি ও সি একটি কাজ যথাক্রমে 24, 9 আর কত 12 দিনে তুমি করতে আছে। বি ও সি কি বলা আছে? একটি কাজ যথাক্রমে এত এত দিনে করতে পারে। বি ও সি একত্রে কাজটি শুরু করার পর 3 দিন পর তাদের কাজটি ছেড়ে দিতে বাধ্য হচ্ছে, হয়ে গেল কই বাদ নেই। এখান থেকে বলো তো লসাগু কত হবে? 24 দুগুণ 48, 48 কে ভাগ যায় যায় না 9 দিয়ে। তাহলে 48 দুগুণা কত? 96, 72, 72 হ্যাঁ 72 দিয়ে সবাইকে ভাগ যাবে 72। তাহলে 72 যদি লসাগু হয় তাহলে বলবো 24, 24 দিয়ে করলে 3 24 72, 9 দিয়ে করলে 8 লং 72 আর 6 বরং 72। এবার কোশ্চেনটা কি আছে দেখো, বি ও সি একত্রে কাজটি শুরু করে, তাহলে বি আর সি একদিনে বলো তো কয় ইউনিট কাজ করে? 14 ইউনিট। 8 6 14 ইউনিট কাজ করে। বলছে কি 3 দিন করার পর, তাহলে বলো তো একদিনে যদি 14 ইউনিট করে 3 দিনে কত? তাহলে 42 ইউনিট কাজ। বলে কি 72 ইউনিট কাজ ছিল, তার মধ্যে 42 ইউনিট কাজ বি আর সি এ করলো। তাহলে বাকি ইউনিট কত আছে? বাকি বলবো হচ্ছে 30 ইউনিট। এই 30 ইউনিট কাজ তাহলে কে বলছে? ওরা দুইজনে চলে গেল, তাহলে কে থাকবে? এ থাকবে। তাহলে এ একদিনে কত করে? বলবো একদিনে 10 না, বলে একদিনে 3 ইউনিট করে। তাহলে তোমার পুরো কয়দিন টাইম লাগবে? তাহলে তো 10 দিন আছে টাইম লাগবে। কয়দিন টাইম লাগবে? 10 দিন। তাহলে এই নাম্বারটা আপনার রাইট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে এটা।
দেখি পরেরটাতে কি বলা আছে। এ একটি কাজ 6 দিনে তুমি কি করতে পারে। আচ্ছা ভালো কথা, 6 দিনে করতে পারে। বি এর থেকে 25% বেশি কর্মক্ষম, এটা এ, একটা আমি কি দিয়ে দিলাম আছে বি। কে বলছে বি দিয়েছে এর থেকে বেশি, তাহলে বি কে বলছে বি যে তোমার বেশি করে, তাহলে এ কে ধরবো 100, আর বি যদি 25% বেশি তাহলে 125। দেখো তো কোনো গন্ডগোল হলো নাকি? ঠিক আছে তো, তাহলে বলছে যে বি যে আছে এর থেকে, যার থেকে বলবে তাকে 100 ধরবো, আর এ হলে 125। তো এইখান থেকে কাটাকাটি যাবে কি কিছু, বলবো যে 4 25 100 আর 5 25 100, হয় কি হয় না? তাই এটা তোমার হয়ে গেল তার হচ্ছে ক্ষমতা। ক্ষমতা হয়ে গেল না? এবার যদি লসাগু করি তাহলে কত আসবে, এটা 5, এইখানে 4 আসবে কি না? বলবে এটা বলো তো এই পেশাটা কি আসবে, সময়। এই পেশে ক্ষমতা হলে এই পেশে সময়, আর এই পেশে সময় হলে এই পেশে ক্ষমতা। তাহলে এইখানে দেখো আমার হিসাবে কাটটা দেওয়া আছে, দেখো এ 6 দিনে করতে পারে, আমার হিসেবে এ কয় দিনে করতে পারে, তাহলে আমার হিসেবে 5, আর অঙ্কের হিসেবে কত 6। আমারটা কাটটা বের করতে বলছে, বি মানে কত, তাহলে বলে 4 অনুপাত সমান সমান কত, বলবো 6 বাই হচ্ছে 5 ইন্টু 4, কাটাকাটি যায় না, বলবো হচ্ছে 24/5, 4 পাশে 20, 4 আসবে, তো 4 বাই হচ্ছে 5, 4 সমস্ত 4/5, তার মানে এ নাম্বারটা রাইট। কোন অ্যান্সারটা রাইট অ্যান্সার, এ নাম্বারটা রাইট আছে কি অ্যান্সার। এই সাদা বোর্ডটা খুবই গন্ডগোল করে। বুঝছে না? পরেরটাতে আসি দেখি কি আছে। একটি কাজ এ 10 দিনে করতে পারে, বি ওই কাজটা 20 দিনে করতে পারে, ওরা সি কে সঙ্গে নিয়ে কাজটা 5 দিনে শেষ করলো। আচ্ছা কই বাত নেই, বললাম এ করে 10 দিনে করতে পারে, বি কয় দিনে করতে পারে, 20 দিনে করতে পারে, এবং হচ্ছে ওরা সি কে সঙ্গে নিয়ে, তাই সি কে সঙ্গে নিয়ে মানে কি এ প্লাস বি প্লাস তুমি কি সি কত দিনে করে, 5 দিনে করে। বলো তো লসাগু কত আসবে, 20 আসবে, 10 দুগুণা 20, 20 কে 20, আর তোমার 5 5 6, সরি 4 5 20, হয় কিনা? এবারে কি বলা আছে দেখো, বলা আছে এতদিনে করতে পারে, ওরা সি কে সঙ্গে নিয়ে কাজটা এতদিনে শেষ করে, সি ওই কাজটা কত দিনে করবে। দেখো তিনজন যখন মিলে কাজ করে এ বি প্লাস সি, তাহলে কত ইউনিট করে, 4 ইউনিট। বলবে এ প্লাস বি প্লাস সি যখন করে তখন 4 ইউনিট। তাহলে সি কে বের করতে বলছে, আমি বলবো অবশ্যই সি কে বের করতে গেলে এ আর বিটাকে বাদ দিই। দেখো এ করে আছে 2 ইউনিট, আর বি করে কয় ইউনিট, 1 ইউনিট। তো মোট কয় ইউনিট গেল, 3 ইউনিট। 4 ইউনিটের মধ্যে 3 ইউনিট তো হচ্ছে এ আর বি এ করে, তাহলে 3 ইউনিট বাদ দিলে হচ্ছে এ 1 ইউনিট। তাহলে বলছে যে সি পুরা কাজটা কত ইউনিট আছে, 20 ইউনিট। একদিনে কয় ইউনিট করে, 1 ইউনিট, 1 দিয়ে ভাগ দিলে 20 আসবে। তাহলে 20 যদি বলা হয় তাহলে সি নাম্বারটা আছে কি রাইট অ্যান্সার। 48 নম্বর কোশ্চেনটা দেখো, 48 নম্বর কোশ্চেনটাতে কি বলা আছে দেখে নাও। বলা আছে 2 জন পুরুষ ও 3 জন বালক, ভেরি ইম্পর্টেন্ট, 2 জন পুরুষ আর 3 জন বালক। আমার দেখো এখানে পুরো ফোকাস রাখবা, 2 জন পুরুষকে আমি মেল ধরলাম, মেল মানে হচ্ছে পুরুষ, ও 3 জন, ও যদি থাকে কি থাকে, ও থাকলে যোগ, ও থাকলে যোগ, আর বা থাকলে সমান সমান। যদি কোনো কোশ্চেনে থাকে ও, তার মানে বলবো যোগ, আর যদি থাকে বা তাহলে কি বলবো, সমান সমান। দেখো 2 জন পুরুষ প্লাস 3 জন বালক, বালককে বয় ধরলাম, তাহলে আমার একটা সূত্র জানা আছে m1 d1 সমান সমান m2 d2 বাই w1 w2। এখানে যদি ঘন্টা থাকে তাহলে আরো h1 করা যায়, হয় কেনা? তাহলে বললাম যে এইটা তোমাকে হয়ে গেল লোক, লোক যে এতগুলো লোক এলো, কতদিনে একটি কাজ কতদিনে করে, 10 দিনে কাজটা করে, ঠিক আছে কিনা? তাহলে এটা গেল হচ্ছে পুরোটা গেল এম, আর এটা তোমাকে ডি। পরে কি বলা আছে, এবং 3 জন পুরুষ, 3 জন মেল প্লাস 2 জন বালক, তাহলে 2 জন বালক কয় দিনে করে বলো তো, 8 দিনে আছে করতে পারে। তাহলে পরে বলা আছে কতজন, 2 জন পুরুষ, পরে বলা আছে, পরে আমি এই দিকে বের করব, 2 জন পুরুষ, পুরুষ মানে মেল, আর 1 জন বালক, তাহলে একটা আছে বালক, পুরো কাজটা কতদিনে করবে। আমি আছে দেখে নিই এই পাশে, এইখান থেকে কাটাকাটি করা যাবে, 5 দুগুণা 10 গুণ আছে, তাহলে এইখান থেকে হচ্ছে করলে 4 আসবে। বললাম যে 5 দুগুণা 10 এম প্লাস 3 পাশে 15 বি সমান সমান, একে দিয়ে করলে 3 আর 4 12 এম প্লাস 4 দুগুণা 8 আছে কি, ঠিক আছে কিনা?
এইখান থেকে যদি এম গুলো এক সাইডে আনি তাহলে এইদিকে এমটা এইদিকে নিয়ে আসি, নাহলে মাইনাস চলে আসবে। তাহলে বললাম এইদিকে থাকলো হচ্ছে 15b মাইনাস 8b সমান সমান 12m মাইনাস 10m। বিয়োগ করলে কত হয় এম বলে তো 2m, আর এইটা যদি বলা হয় কত 7 আছে কি বি। বলো তো এইটা থেকে কি বলা যায়? তাহলে বলবো পাল্টা পাল্টি করব, বলবো যে এই 2 এ তোমার বলবো বি মানে হচ্ছে 2 আর এম মানে কত 7। হ্যাঁ এটা নিয়ম আছে, মনে আছে আরামসে, যে শালি পাল্টা পাল্টি নিয়ম। বি হচ্ছে নিবে ওর শালিকে আর এম নিবে হচ্ছে ওর শালি। তাহলে বলবো যে বি মানে কত 2 আর এম মানে কত, এম মানে হচ্ছে 7। এবার দেখো আমি এই জায়গাটাতে মানটা বসিয়ে দিই। তাহলে এইটা হচ্ছে কি আমার পুরা কাজ। তাহলে দেখো পুরা কাজ যদি বলে 2, একটা লাইন লিখে দিই, তাহলে 2m প্লাস 3b সমান সমান 10, এটা পুরা কাজ। আর আমি লাস্টে এটা কোনটা দিয়েছি, দেখো লাস্টটা দেওয়া আছে 2জন পুরুষ আর 1জন বালক। আমি দেখো যেখানে যেখানে এম আছে না ওইখানে এখানে মানটা বসিয়ে দিই। তাহলে বলবো 2 ইন্টু এম এর মান কত বলো তো 7 প্লাস 3b এর মান কত 2 আর এটা বাকি ছিল হচ্ছে 10। এখানে বলো তো কত লিখবো 2 ইন্টু 7 লিখবো কিনা, এখানে এম এর মান কত 7 প্লাস বলবো বি 1, বি মানে কত 2। এইখান থেকে একবারে বলি 7 দুগুণা আর 3 দুগুণা, এটা মাঝখানে যোগ চিহ্ন আছে, বলো 14 আর 6 কত হবে 20, গুণ চিহ্ন আছে গুণ 10। দেখো 7 দুগুণা এখানে প্লাস চিহ্ন দিয়ে তোমার 2 অক্ষে 2, তাহলে কত হবে 16 হবে। এ কাটাকাটি দেখি করি, 4 4 16, 4 5 20, আরো যায় 2 দুগুণা 4, 5 দুগুণা 10, তাহলে 25/2, 25 উপরে দেখো 5 5 তোমাকে 25 বাই তুমি কি 2, 25/2 মানে কত 12.5। তাহলে দেখো 12.5 কোন অপশনটাতে আছে, সি নাম্বার অপশনটা। কিন্তু বুঝা গেল, এটা তো পদ্ধতি করলে তোমার কোনো অসুবিধা হবে না, আশা করি তো ভুলও হবে না। এটা লজিক আছে, মনে রাখা দরকার, শুধু ধ্যান রাখা দরকার যে এটা করার পর এত দূর পর্যন্ত আসে এই জায়গাটাতে শুধু মানগুলো নিয়ে নিব। আর একটা জায়গা তোমার গন্ডগোল কোথায় হয়, এই লাস্টে যে 2 জন পুরুষ ও 1জন বালক এই লেখাটা লিখতে ভুলে যায়, এই লেখাটা লিখে মানগুলো বসিয়ে দেবে, আর কোনোদিন ভুল হবে না। দেখে না, তাহলে আশা করি এটা হয়েছে। এবার আসবো তোমার পরেরটাতে 48 49 নাম্বারে। 49 নাম্বারের কোশ্চেন কি আছে দেখো তো একবার। 49 নাম্বার কোশ্চেনে আছে রোনাল্ডো 6 ঘন্টায় 32 পাতা টাইপ করতে পারে। 6 ঘন্টায় 32 পাতা, বলবো 1 ঘন্টায় যদি আমি বলি একটা জিনিস, আমি 1 ঘন্টা বলা আছে 6 ঘন্টায় 30 কিলোমিটার চাই, তার মানে 1 ঘন্টা কত 5, ভাগ দিলে আরামসে তুমি বের হয়ে যাবে। ঠিক একই রকম ভাবে 6 ঘন্টায় যদি 32 পাতা জেরক্স করতে কি করতে পারে টাইপ করতে পারে, বলবো 1 ঘন্টা টাইপ করতে পারে কত 32/6, কোনো অসুবিধা। এইবার দেখো কি বলছে আবার অ্যালেন, আর একটা এটা আছে রোনাল্ডো আর এইদিকে আছে অ্যালেন। অ্যালেন কি করতে পারে 5 ঘন্টায় 40 পাতা টাইপ করতে পারে। তাহলে 5 ঘন্টায় যদি 40 পাতা টাইপ করে তাহলে 1 ঘন্টা কত, বলবো 8। কেমন করে বলবো হচ্ছে 40 বাই তোমার কত দেবো 5 ঘন্টায় করতে পারে, বলবো 1 ঘন্টা টাইপ করতে পারবে কত 5। তার মানে 2 জন মিলে 1 ঘন্টায় যদি টাইপ করে তো টোটাল মিলিয়ে তোমার আসবে 6, বলবে এদিকে আছে 32 প্লাস 5 6 30, তাহলে কত হয় বলো তো, একটা গন্ডগোল হয়েছে, এটা 8 হবে না, হ্যাঁ 8, তাহলে 6 আসতে কত হবে 48। তাহলে বললাম এটা যোগ করলে কত হবে 0 4 3 7 আর 8/6। এইখানে দেখো কাটাকাটি করবো, 3 দুগুণা আর 40 দুগুণা 80, তা কোনো জায়গায় গন্ডগোল হচ্ছে মনে হচ্ছে। আরেকবার দেখে নিই, 32/6, এটা 5 আর তুমি কি 40 তুমি কি আসলো, তাহলে 5 আসতে 40, এখানে 6 আসতে 48, 8 2 10 0, হাতে থেকে 1, 4 আর তোমার 3 আছে কত তোমার 7 আর তুমি কি আসলো, তারা একসঙ্গে দুটি, আচ্ছা ঠিক আছে। তার মানে আমার আসলো কত 40/3, এটা ঠিক আছে তো। এবার এই পর্যন্ত ঠিক আছে। এবার দেখো লাস্টে কি বলা আছে, তারা তো এটা 1 ঘন্টায় করতে পারে 2 জন মিলে। কে কে বলছে তোমার, একজনের নাম হচ্ছে রোনাল্ডো আর একজনের নাম হচ্ছে অ্যালেন। 2 জন মিলে 1 ঘন্টায় কতগুলো টাইপ করতে পারে 40/3, কারো অসুবিধা নেই। এবার আমাকে বলছে 110 পাতা টাইপ করতে লাগবে। মোট কাজ যদি বলা 110 পাতা,
আর নিচে আছে 40/3 যদি বলি, এই 3টা তোমার কাটা দিয়ে লিখবো উপরে, এই শূন্য কাটা, তাহলে হয়ে গেল হচ্ছে উপরে 33/4। 33 যদি করা যায় 4 আসতে 32 1, তাহলে 1/4, এটাকে যেটা 4 আছে 1/4 এটাকে 60 দিয়ে করে নেবো, তাহলে 60 দিয়ে করলে তোমার কি মিনিটে আসবে, বলে হচ্ছে 8 ঘন্টা 15 মিনিট। কয় ঘন্টা? 8 ঘন্টা 15 মিনিট। যখনই দেখবা যে এরকম করে আসে 8 সমস্ত 1/4, এই 4 মানে তোমাকে সঙ্গে সঙ্গে গুণ দিয়ে দিবা, তাহলে এইখান থেকে আসবে 4 15 60, বলবো 8 ঘন্টা 15 মিনিট। আশা করি এটা বুঝা শেষ। তাহলে 8 ঘন্টা 15 মিনিট যদি বলা হয়, তাহলে কোন নাম্বার অপশনটা বলবো? সি নাম্বার অপশনটা রাইট আজকে অ্যান্সার। এটা যদি হয়ে যায় আমি আসি হচ্ছে কত নাম্বার? 50 নাম্বার কোশ্চেনে। 50 নাম্বার কোশ্চেনে কি আছে একবার আছে দেখে নিন। 50 নাম্বার কোশ্চেনে বলা আছে যে এ বি সি একটি কাজ যথাক্রমে 6 10 এবং 15 দিনে করতে পারে। দেখো একটা জিনিস, এ বি ও সি একটা কাজ কত দিনে? 6 দিনে, 10 দিনে আর কত দিনে? 15 দিনে আছে করতে পারে। তারা একসঙ্গে কাজ করে, বলো তো লসাগু কত আসবে? 30, বলো 5 6 30, বলবো তো 3 10 কে 30 আর 15 দুগুণা 30। দেখো টোটাল মিলে কি বলা আছে, এই ইম্পর্টেন্ট বলে কি তারা একটি একসাথে কাজ করে আর মোট তোমার 300 টাকা পেলো। আমি বললাম যে এই 300 টাকা মানে 30 ইউনিট যদি পুরো কাজটা করে, পুরো কাজটা করলেই না তুমি 300 টাকা পাবে। তাহলে কাজ কত ইউনিট? 30 ইউনিট কাজ, 30 ইউনিট কাজ করলে কত টাকা পাবে? 300 টাকা পাবে। এবার কি বলা আছে দেখো, তাদের 2 দিনের মোট পরিশ্রম, একদিনে কয় ইউনিট করে? 5 দিনে 8, 2 তোমার 10 ইউনিট, তাহলে বলবো টোটাল 2 দিনে কয় ইউনিট? বলবো 2 ইউনিট, 2 দিনে হচ্ছে 20 ইউনিট করবে। তো বলো 20 ইউনিট মানে অবশ্যই বলবো 300/30 ইন্টু হচ্ছে তোমার 20, এখানে কাটা দিলে 10 আসবে না, বলে তোমার কত? 200। 200 টাকা মানে হচ্ছে বি নাম্বারটা রাইট অ্যান্সার। বুঝতে পারছো তুমি? আস্তে আস্তে দেখো, দেখি এটা পরেরটাতে কি বলা আছে, এ ও বি পৃথকভাবে একটি কাজ যথাক্রমে 14 দিন এবং 21 দিনে। এ করে কয় দিনে? বলা আছে 14 দিনে। বি কত দিনে করে বলো তো? 21 দিনে করতে পারে। তারা কাজটি শুরু করলো এবং কাজটি শেষ হওয়ার 3 দিন আগে এ চলে যাবে। দেখো একটা জিনিস, বলো এটা লসাগু কত আসবে? বললাম 42 আসবে লসাগু। আর এই বলবো যে 3 14 42, 3 দিয়ে ভাগ, 14 দিয়ে ভাগ করলে 3 আর 21 দিয়ে ভাগ করলে 2, এই পর্যন্ত ঠিক আছে। এবার দেখো লাস্টের লজিকটা কি বলা আছে। বললাম যে তারা কাজটি শুরু করলো, মানে দুইজনে কাজ শুরু করলো, কাজ করার পর বলতে কাজটি শেষ হওয়ার 3 দিন আগে এ চলে যায়। যদি বলো তো 3 দিন আগে যদি এ চলে যায়, তাহলে বাকি লাস্ট 3 দিন কে করছিল? বি করছিল। বি 3 দিন করছিল মানে কয় ইউনিট করছিল? 6 ইউনিট কাজ একা করেছিল। কে করেছিল? তাহলে বি যদি লাস্ট 3 দিন করে, তাহলে বি কয় ইউনিট কাজ করবে? 6 ইউনিটে তোমার কাজ করবে। টোটাল 42 ইউনিট কাজের মধ্যে 6 ইউনিট কাজ বাদ দিলে 36 ইউনিট কাজ, এই 36 ইউনিট কাজ তারা দুইজনেই করছিল। তারপরে না লাস্টের দিকে চলে যায়, লাস্টের 3 দিন চলে যেত, তাহলে বলবো তোমার 36 ইউনিট কাজ যে আছে তারা দুইজন মিলে যদি করতো, একদিনে কয় করতো? কত ইউনিট করতো? 5 ইউনিট। মানে কাজটি মোট কত দিনে শেষ হবে? দেখো 5 দিয়ে যদি করি, 5 7 35, তার মানে 1 ইউনিট বাকি আছে, বলবো 1/5। মানে তারা দুইজন মিলে করছিল তোমার 7 সমস্ত 1/5, কিন্তু লাস্টে বি একা করে গেছিল না। দেখো কি বলা আছে, কাজটি শেষ হওয়ার 3 দিন আগে এ চলে গেছিল। 3 দিন যদি আগে চলে গিয়েছিল, তাহলে বি এক্সট্রা 3 দিন করছিল, তাহলে মোট কাজটা দুইজন মিলে করছিল 7 সমস্ত 1/5। আর তোমার বি যে আছে বি একা করছিল 3 দিন, তার টোটাল মিলে কত? 7 আর 3 কত? 10। তাহলে বলবো তোমার 10 সমস্ত, তাহলে একদিকে ছিল তোমার 3 দিন প্লাস 7 সমস্ত 1/5, ডেড়ে কত যোগ করে দিই, 7 আর 3 কত? 10 সমস্ত, সরি 10 সমস্ত 1/5। দেখো 10 সমস্ত 1/5 তোমার সি নাম্বার কোশ্চেনটা রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো পরেরটাতে 51। 52 নাম্বার কোশ্চেনটা তোমার দেখো কি আছে। 52 নাম্বার কোশ্চেনটা আছে পি 12, এ ও বি, এটা যাই হোক এটা হচ্ছে গন্ডগোল তুলে আছে। বলে আছে এ ও বি একত্রে একটি কাজ 12 দিনে করে।
এ প্লাস বি একত্রে একটি কাজ কত দিনে করে? 12 দিনে আছে প্রত্যেক করে। এ ওই কাজটা একা 28 দিনে করে, 28 দিনে করে, তবে ওই কাজটা বি কত? এটা সোজা আছে একদম। বলে তো লসাগু কত আসবে? 28 দুগুণা 56, 3 আর তোমাকে 84, তাহলে 84 মানে তোমার 7 12 84, 84 আসবে লসাগু। ক্লাস চেক করো, ঠিক আছে তো? 7 12 84 আর 3 28 84। এইখান থেকে যদি বলি কি বলা আছে, বি ওই কাজটা কত দিন করবে? যখন দুইজন মিলে করে কয় ইউনিট করে? তাহলে বলছে এ প্লাস বি যখন করে তখন করে আছে 7 ইউনিট। এ কত ইউনিট করে? এ করে আছে 3 ইউনিট। তাহলে এইখান থেকে বলা যায় বি একদিনে কত করে? 7 - 3 = 4 ইউনিট। তাহলে কি বলা আছে, বি ওই কাজটা কত দিনে করতে পারবে? তাহলে 84/4 কত আসবে? 21 দিন। তাহলে হয়ে গেল তোমার কত? 21 দিনে করতে পারবে। কে 21 দিনে করতে পারবে? বি। ওই কাজটা আছে 21 দিনে, মানে বি। এইটা নাম্বার রাইট। এবার আসি তোমার 53 নম্বর কোশ্চেনটাতে। 53 নম্বর কোশ্চেনটা কি বলা আছে একবার দেখে নাও। 53 নম্বর কোশ্চেনটাতে বলা আছে যে পি একটি কাজ 9 দিনে করতে পারে, কিউ পি এর থেকে 50% বেশি কর্মক্ষম। ওই কাজটা কি করতে? দেখো কর্মক্ষম মানে এখানে ক্ষমতা দেওয়া আছে, ক্ষমতাটা দেখে নাও। কিউ দিয়ে আছে, কিউ দিয়ে আছে পি এর থেকে 50% বেশি কর্মক্ষম। কে বেশি কর্মক্ষম? কিউ। তাহলে পি কে ধরবো তোমার 100, 50% বেশি মানে 150 হবে কিনা? এইখান থেকে 50 দিয়ে কাটাকাটি করবো, 3 50 150 আর 50 দুগুণা 100। তার মানে কিউ করে একদিনে 3 ইউনিট আর পি করে কয়দিন? 2 ইউনিট। কোশ্চেনটা দেখো, বলছে কি মান পি একটি কাজ 9 দিনে করে। পি যদি একদিনে করে কয় ইউনিট? 2 ইউনিট। আর 9 দিনে করলে 18 ইউনিট। মোট কাজ কত ইউনিট? 18 ইউনিট কাজ। কে করে? বলছে কি ওই কাজটা কিউ কত দিনে করবে? কি একদিনে কয়টা করে? 3 ইউনিট করে। তাহলে 3 দিয়ে ভাগ কাটে গেলে কত? 6 আসবে। তাহলে 6 যে তোমার অ্যান্সার, 6 তোমার ডি নাম্বারটা রাইট অ্যান্সার। ঠিক আছে? এটা ভিডিওটা 52 মিনিট। আচ্ছা ঠিক আছে, 52। এই ভিডিওটা তোমার এটাই তোমার এখানে তোমার শেষ করছি। পরের ভিডিওতে ফিরে আসছি।